আগামীকাল আসল খেলা। অনেক দিন আগেই আমি বলেছিলাম, প্রথম সেমিফাইনালের আগে যে ম্যাচটি আসল হবে তা সেকেন্ড সেমিফাইনাল হবে। খাতায় কলমে মোহনবাগান পিছিয়ে আছে, তারা এক গোলের পেছনে থেকে শুরু করবে এবং জামশেদপুরের কাজ হবে তাদের লিডটা ধরে রাখা এবং শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখে ফাইনালে পৌঁছানো। মোহনবাগানকে গোল করতে না দেওয়ার চেষ্টা করবে এবং যেকোনোভাবে হলেও ম্যাচটি ড্র করার চেষ্টা করবে যাতে তারা ফাইনালে পৌঁছাতে পারে। তাহলে জামশেদপুরের কি স্ট্র্যাটেজি থাকতে পারে? মোহনবাগান কি করবে? আজকের ভিডিওতে এই বিষয়গুলোর উপর আলোচনা করব। তবে তার আগে বলেই রাখি, জামশেদপুরের পক্ষ থেকে বা তাদের সমর্থকদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় দাবি করা হয়েছে যে সেদিন ঝামেলা মোহনবাগান সমর্থকরা সৃষ্টি করেছে। জামশেদপুরের সমর্থকদের কোনো দোষ ছিল না, তারা শান্তভাবে খেলা দেখছিল, কিন্তু মোহনবাগান সমর্থকরা ঝামেলা সৃষ্টি করেছে। এক পর্যায়ে একজন সমর্থক পড়ে গিয়েছিল, তার মাথা ফেটে গিয়েছিল এবং পুলিশ কিছু করেনি। পরে মোহনবাগান সমর্থকরা ভিডিও দিয়ে প্রমাণ দেখিয়েছে যে কিভাবে পুলিশ মারধর করে ওই ব্যক্তির মাথা ফাটিয়ে দিয়েছিল। এখন জামশেদপুর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজও দিয়েছে এবং এফএসডিএলে জমা করেছে যে তাদের পুলিশ ওইভাবে কোনো মারধর করেনি, বরং এক সমর্থক এমনভাবে পড়ে মাথা ফেটেছে। পুরো সিস্টেমটাই এমন হওয়া উচিত, কিন্তু তারা এফএসডিএলের কাছে নালিশ করেছে। এখন আসি আগামীকালের ম্যাচে। আমরা সব সময় যে বিশ্লেষণ করি বা যে বিশ্লেষণ শুনেছি সেগুলো থেকে এটা বোঝা যাচ্ছে যে আমাদের বিশ্লেষণটি মোহনবাগানের দৃষ্টিকোণ থেকে হয়ে যাচ্ছে, কিন্তু জামশেদপুরের দৃষ্টিকোণ থেকে ভাবতে হবে। জামশেদপুর কি করতে পারে? যদি আপনি জামশেদপুরের কোচ হতেন বা জামশেদপুরের সমর্থক হতেন, তাহলে আপনি কি চাইতেন? জামশেদপুর কি করবে? মোহনবাগানকে হারাতে হলে জামশেদপুরকে অ্যাটাকিং খেলতে হবে, কারণ তারা 2 গোলে হারাতে চায়। কিন্তু তারা জানে মোহনবাগান অনেকদিন ধরেই ডিফেন্ড করেছে এবং এখন জামশেদপুরকে সেই ডিফেন্স ভেঙে গোল করতে হবে। তবে জামশেদপুরের কোচ খালিদ জামিল জানেন যে এক গোলের ডেফিসিয়েন্সি নিয়ে 0 মিনিট ধরে ডিফেন্ড করা প্রায় অসম্ভব। তাই জামশেদপুরের কাছে 2টি অপশন থাকতে পারে। একটি হল, তারা সেই খেলাটি যেখানে শেষ করেছিল, ডিফেন্ড করে আমাদের আটকে রেখে খেলাটা শুরু করবে এবং ডিফেন্ড করে 0 মিনিট ধরে গোল খাওয়ার চেষ্টা করবে। কিন্তু তাদের 2জন প্রধান সেন্টার ব্যাক প্লেয়ার নেই, স্টিফেন এজে এবং আশুতোষ মেহতা, যা তাদের ডিফেন্সকে দুর্বল করে তুলবে। এতদিন ধরে তারা ডিফেন্স করেছে, কিন্তু এই ম্যাচে জামশেদপুর যদি ডিফেন্ড করে 0 মিনিট ধরে, তাহলে গোল খাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জামশেদপুর হয়তো প্রথমে ডিফেন্ড করবে এবং পরে যদি গোল খেয়ে যায়, তারা কাউন্টার অ্যাটাক করবে। তবে যদি গোল 5-0 মিনিট বা 6-0 মিনিট পরে হয় এবং মোহনবাগান যদি একের বেশি গোল করে দেয়, তাহলে জামশেদপুরের ফিরে আসার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। জামশেদপুরের কোচ ভালো করে জানেন যে পুরোপুরি ডিফেন্ডিভ খেলা তাদের জন্য কোনো সমাধান হবে না। তারা হয়তো 1 গোল করার চেষ্টা করবে এবং তারপর 2 গোলের লিড পাওয়ার পরে ডিফেন্ড শুরু করবে। এটি তাদের জন্য সবচেয়ে কার্যকরী কৌশল হতে পারে, যেখানে তারা গোল পেয়ে গেলে ডিফেন্ড করবে। মোহনবাগানের জন্য ম্যাচটি একটি মরণবাচন ম্যাচ হবে, তাই তারা পুরোপুরি অ্যাটাকিং খেলার চেষ্টা করবে। জামশেদপুরের কোচের বিপরীতে মোহনবাগান জানে যে তাদের গোল করতে হবে এবং তাদের লক্ষ্য থাকবে কাউন্টার অ্যাটাক ব্যবহার করা। মোহনবাগান যদি গোল করতে না পারে, তবে চাপ বেড়ে যাবে, কারণ তখন তারা 2 গোলের পিছনে পড়বে। জামশেদপুর এই সুযোগ কাজে লাগানোর জন্য প্রস্তুত থাকবে এবং মোহনবাগান যে খারাপ খেলেছে এমন কোনো পরিস্থিতি নেই। আগের ম্যাচে মোহনবাগান তেমন কোনো মারাত্মক ভুল করেনি, তাই তাদের শোধ নিতে হবে। মোহনবাগান অবশ্যই তাদের ডিফেন্স আরও শক্তিশালী করবে এবং গোল করার চেষ্টা করবে। জামশেদপুরের ডিফেন্সকে পেনিট্রেট করার জন্য মোহনবাগানকে প্রস্তুত থাকতে হবে, কারণ জামশেদপুর তাদের দুর্বল ডিফেন্সের সুযোগ নিতে চেষ্টা করবে। মোহনবাগানকে যদি 0 মিনিটের মধ্যে জয়ী হতে হয়,
তাহলে তারা কোনো রকম আত্মতুষ্টি ছাড়াই পুরোপুরি ফোকাস করে খেলতে হবে। গোলকিপার বিশালকাই আছেন, কিন্তু টাইব্রেকারে কোনো গোলকিপারই একা ম্যাচ জেতাতে পারে না। তাই মোহনবাগানকে যত তাড়াতাড়ি সম্ভব গোল করতে হবে। মোহনবাগানের প্রথম একাদশে কিছু পরিবর্তন হতে পারে, তবে খুব বেশি পরিবর্তন হবে না। আপুইয়া ফিট থাকলে তার খেলার সম্ভাবনা আছে, তবে মানবীরের খেলা নিয়ে এখনও সন্দেহ আছে। আপুইয়া খেললে তাকে দীপক টাংরি বা অনিরুদ্ধ থাপার সঙ্গে খেলানো উচিত। যত তাড়াতাড়ি সম্ভব গোল করতে হবে এবং জামশেদপুরের ডিফেন্সকে ভাঙতে হবে। বিশেষভাবে তারা পেনাল্টি বক্সে প্রবেশ করার জন্য পাসিং গেম ব্যবহার করতে পারে, অথবা দূর থেকে শট মেরে গোল করতে হবে। মোহনবাগানকে এই ম্যাচে একটাই লক্ষ্য রাখতে হবে, জামশেদপুরকে ডিফেন্ড করতে না দেওয়া এবং তাদের ডিফেন্সকে ভাঙা। এখন আমাদের আরও গভীরভাবে আলোচনা করতে হবে যে কোন খেলোয়াড়রা এই ম্যাচে চাবিকাঠি হতে পারেন। প্রথমত, মোহনবাগানের গোলকিপার বিশালকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি যদি সঠিক সময়ে ভালো সেভ করেন, তাহলে জামশেদপুরের চাপ কমানো সম্ভব হবে। কিন্তু গোলকিপার শুধু একা ম্যাচ জেতাতে পারে না, তার সঙ্গীদের প্রতি নির্ভরশীলতা থাকা প্রয়োজন। মোহনবাগানের মিডফিল্ডের মধ্যে বিশেষভাবে নজর রাখা উচিত অ্যাপুইয়া এবং লেন্ডার ডেনিরা। তারা যদি ভালো খেলতে পারেন এবং পাসিং গেম চালিয়ে যেতে পারেন, তবে তাদের আক্রমণকে অনেক বেশি কার্যকরী করে তুলতে পারবেন। তাদের পাসিং গেম এবং টেকনিক্যাল স্কিল ফাইনাল যাওয়ার পথে এক বড় ধাপ হতে পারে। এছাড়া জামশেদপুরের আক্রমণভাগও গুরুত্বপূর্ণ। তাদের সেন্টার ফরওয়ার্ড এবং উইঙ্গাররা যদি ভালোভাবে খেলতে পারেন, তাহলে তারা মোহনবাগানের ডিফেন্সে হুমকি সৃষ্টি করতে পারবেন। তবে জামশেদপুরের জন্য এটা বেশ কঠিন হবে যদি তারা মোহনবাগানকে আগের মতো ডিফেন্ড করতে বাধ্য করে। তাই জামশেদপুরের জন্য একটাই সুযোগ থাকবে, সেটি হল আগ্রাসী খেলতে গিয়ে সেই একটি গোলের লিড তাদের সঙ্গে রেখে খেলা। জামশেদপুরের যে কোনো ভুল, বিশেষ করে তাদের ডিফেন্সে, মোহনবাগানকে সুযোগ দিতে পারে এবং সেই সুযোগ কাজে লাগাতে পারে মোহনবাগান। এটাই হতে পারে খেলার পার্থক্য। মোহনবাগান ও জামশেদপুরের এই ম্যাচটি যেমন উত্তেজনাপূর্ণ হবে, তেমনই একটি ট্যাকটিক্যাল যুদ্ধ হবে। দুটি দলের কোচের কৌশলও ম্যাচটির ফলাফল নির্ধারণ করবে। তবে কোনো দলে যদি একটু বেশি চাপ পড়ে বা ভুল হয়ে যায়, তাহলে সেই দলই হয়তো পরের রাউন্ডে যাওয়ার সুযোগ হারাবে। এটাই ছিল আমার বিশ্লেষণ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ এবং জয় মোহনবাগান।